ট্রাম্পের চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ইসরায়েল। পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। মার্কিন হুমকির জবাবে উপকূলীয় অঞ্চলে ভেনেজুয়েলার ব্যাপক সামরিক মহড়া। মাদক ছাড়াও অনেক কারণে কারাকাসের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। কানাডার সাথে বাণিজ্য আলোচনা বন্ধ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্যারিফ নিয়ে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে অবশেষে নতি স্বীকার করল ইসরায়েল। এতদিন নীরব থাকলেও এবার পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের ক্ষমতাসীন জোটের বরাত দিয়ে এই তথ্য জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। এর আগে পশ্চিম তীরকে ইসরায়েলি মানচিত্রে সংযুক্ত করলে তেল আবিবের ওপর থেকে ওয়াশিংটনের সমর্থন তুলে নেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ করতে গেল বুধবার বিল পাশ হয় ইসরায়েলি পার্লামেন্টে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলের সমর্থন না থাকলেও বিলটির পক্ষে ভোট দেয় জোট সরকারে থাকা অন্যান্য রাজনৈতিক দল। এরপর বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড়। নিন্দা জানায় বিভিন্ন দেশ। চাপ আসে মিত্র যুক্তরাষ্ট্রের তরফ থেকেও। এবার এ ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সরাসরি হুমকি দিয়ে বলেন, পশ্চিম তীর অধিগ্রহণ করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পাশ হওয়া বিলের বিরোধিতা করে জানান, পশ্চিম তীর দখল করতে পারবে না তেল আবিব। পশ্চিম তীর নিয়ে চিন্তা করবেন না, ইসরায়েল পশ্চিম তীর নিয়ে কিছু করবে না, ঠিক আছে? তারা খুব ভালো করছে। যুক্তরাষ্ট্রের এই সমালোচনার পর নীরবতা ভেঙেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন জোটকে নেসেটে পশ্চিম তীর অধিগ্রহণের বিল পেশ না করার নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জোট সরকারের চেয়ারম্যান ওফার কাৎজকে দেয়া এই নির্দেশনার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ। অধিগ্রহণ বিলটি আইনে পরিণত হতে আরও 3 ধাপের ভোটাভুটি প্রয়োজন। পাশ হতে হবে নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে। অনিক রহমান, যমুনা নিউজ। প্রতিপক্ষ ফাতাহর সাথে বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার কায়রোয় এই বৈঠক হয়। গাজার বর্তমান পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতির সম্ভাব্য দ্বিতীয় পর্যায় নিয়ে বৈঠক হয় দুই পক্ষের মধ্যে। এর পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে একমত হন হামাস ও ফাতাহর নেতারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর দুই সংগঠনের নেতাদের মধ্যে এই প্রথম বৈঠক এটি। উপত্যকায় রাজনৈতিক সংস্কারের প্রস্তুতি হিসেবে এই বৈঠক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তির জন্য সুপারিশের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করে টাইম ম্যাগাজিন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জানান, বারঘুতির মুক্তির সম্ভাবনা নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তার কথায় স্পষ্ট যে গাজায় শাসন ব্যবস্থা পুনর্গঠনে যোগ্য রাজনৈতিক নেতৃত্ব খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। তাই এই নেতৃত্বের শূন্যতা পূরণে মুক্তি দেওয়া হতে পারে ফিলিস্তিনের জনপ্রিয় এই নেতাকে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিতে সীমান্ত অবরোধ করেছে কট্টরপন্থী ইসরায়েলিরা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধবিরতির শর্ত অবজ্ঞা করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে হামাস, যাতে নিহত হয়েছে 2 ইসরায়েলি সেনা। যার প্রতিবাদে শুক্রবার ইসরায়েলের পতাকা হাতে ক্যারেম শালোম সীমান্ত অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় তারা সীমান্তে দাঁড়িয়ে স্লোগান দেয়। যুদ্ধবিরতি তুলে আবারও ফিলিস্তিনের ওপর হামলা চালাতে নেতানিয়াহুর কাছে আহ্বান জানায় তারা। এ সময় 2 বিক্ষোভকারীকে আটক করে ইসরায়েলি পুলিশ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রয়োজনের চেয়ে আশঙ্কাজনক হারে কম পরিমাণ ত্রাণ প্রবেশ করছে গাজায়। যুদ্ধবিরতি ভেঙে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 4 জন। বৃহস্পতিবার দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় তেল আবিব। পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় আগ্রাসনে প্রাণ হারায় 2 জন। পরে দক্ষিণ লেবাননের আরব সালেম এলাকায় পৃথক এক হামলায় আরও 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারি বার্তা সংস্থা NNA। IDF-এর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নানা স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। এর মধ্যে রয়েছে যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির সহ একাধিক সন্ত্রাসী লক্ষ্যবস্তু। নাবাতিয়াহ এলাকায় হিজবুল্লাহর একটি অস্ত্র ভাণ্ডারে হামলার কথাও জানায় তারা। তবে গোষ্ঠীটির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির জবাবে দেশ জুড়ে সেনা মোতায়েন শুরু করেছে ভেনেজুয়েলা। বৃহস্পতিবার উপকূলীয় এলাকায় চালিয়েছে ব্যাপক মহড়া। মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন রুখতে নিজ দেশের নাগরিকদের প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক পাচার রোধের অজুহাতে ক্যারিবিয়ান সাগরে লাগাতার হামলা চালালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জানালেন আরও অনেক কারণেই কারাকাসের ওপর ক্ষুব্ধ তিনি। ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে চলছে কোস্ট ইন্ডিপেন্ডেন্স 200 শীর্ষক সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে কারাকাস। দেশ জুড়ে মোতায়েন করা হচ্ছে সেনা সদস্যদের। ভেনেজুয়েলার দাবি, সাম্রাজ্যবাদীদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় এ পদক্ষেপ। মাদক পাচারকারীদের ঠেকানোর অজুহাতে ক্যারিবিয়ান অঞ্চল ও প্রশান্ত মহাসাগরে ক্রমেই সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রয়োজন হলে পুরো দেশ অচল করে দিয়ে সব শ্রেণী পেশার নারী পুরুষকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যদি তারা আমাদের এখানে আসার সাহস করে, তাহলে আমাদের শ্রমিক ও কৃষকরাই সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে। তারা শেষ পর্যন্ত বিপ্লব করবে, রাস্তায় রাস্তায় ধর্মঘট চলবে। এটিকে আমার আদেশ মনে করুন। সারা দেশের শ্রমিক, কৃষক, জেলে, নারী পুরুষ সহ লাখ লাখ মানুষকে রাইফেল হাতে তুলে নিতে হবে। এদিকে ভেনেজুয়েলার কাছাকাছি B-2 বোমারু বিমান মোতায়েন নিয়ে গণমাধ্যমের সংবাদকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন ভেনেজুয়েলার উপর ক্ষুব্ধ হওয়ার প্রধান কারণ হিসেবে মাদকের কথা বলে এসেছেন তিনি। তবে এবার জানালেন শুধু মাদক নয়, আরও অনেক কারণে দেশটির উপর তিনি অসন্তুষ্ট। বিমান বোম্বার পাঠানোর তথ্য সঠিক নয়, এটি মিথ্যা। তবে অনেক কারণেই আমরা ভেনেজুয়েলার উপর সন্তুষ্ট নই, যার মধ্যে একটি কারণ হচ্ছে মাদক। বরাবরই ভেনেজুয়েলা অভিযোগ করে আসছে, বর্তমান সরকারকে উৎখাত করতে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে মাদককে অজুহাত হিসেবে ব্যবহার করছে মার্কিন প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও ব্যাপক বাণিজ্য যুদ্ধের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও কানাডা। অটোয়ার সাথে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সম্প্রতি ট্যারিফের নেতিবাচক দিক নিয়ে কানাডার প্রয়াত প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের এক বক্তব্য একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হলে ক্ষিপ্ত হয়ে এমন সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দুই দেশের বাণিজ্য আলোচনা ব্যর্থ হলে কানাডায় মার্কিন পণ্যের অন্যায্য প্রবেশাধিকার বন্ধের হুমকি দিয়েছিলেন কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই কঠোর শুল্ক নীতির জালে কানাডাকে আটকে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে অটোয়াও নিয়েছে পাল্টা পদক্ষেপ। এই ইস্যুতে সমঝোতার পথ খুঁজতে কয়েক সপ্তাহ ধরেই চলছিল দুই দেশের বৈঠক। তবে শেষ পর্যন্ত সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি কানাডা থেকে প্রচারিত এক বিজ্ঞাপনে ট্যারিফের নেতিবাচক দিক নিয়ে প্রয়াত প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য প্রকাশ করা হয়। 1987 সালের ভিডিওটিতে রিগানকে বলতে শোনা যায়, এ ধরনের শুল্ক নীতির ফলে মানুষ চাকরি হারায়, তৈরি হয় বাণিজ্য যুদ্ধ। ভিডিওটি মার্কিন প্রেসিডেন্টের নজরে এলে বেশ ক্ষুব্ধ হন তিনি। নেন কানাডার সাথে সকল আলোচনা বন্ধের সিদ্ধান্ত। দাবি করেন, ট্যারিফ নিয়ে মার্কিন সিদ্ধান্তকে প্রভাবিত করতে এমন কাজ করেছে অটোয়া প্রশাসন। মার্কিন শুল্ক নিয়ে প্রতারণামূলক প্রচারণা চালানোর অভিযোগ তোলেন কানাডার বিরুদ্ধে। এর আগে চলতি মাসের শুরুতে বাণিজ্য আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন সফর করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দুই দেশের চলমান বাণিজ্য উত্তেজনা প্রশমনে কানাডার গুরুত্বপূর্ণ খাতে শুল্ক কমানোর বিষয়ে আলোচনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। অটোয়ার সাথে একটি সর্বাত্মক বাণিজ্য চুক্তির ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে হঠাৎই আবারও অবনতি হয় পরিস্থিতির। গেল বুধবার কানাডার প্রধানমন্ত্রী জানান, আগামী এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে রফতানি দ্বিগুণ করতে চায় অটোয়া, কারণ মার্কিন শুল্ক তাদের বিনিয়োগকে থামিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ব্যর্থ হলে কানাডার বাজারে মার্কিন পণ্যের অন্যায্য প্রবেশাধিকার মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। রাশিয়া এখনও যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না, এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে তিনি জানান, চাপের মুখে কোনো আত্মমর্যাদা সম্পন্ন দেশ কখনো
মাথা নত করে না, তাই রাশিয়াও মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠান রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। এতে বড় ধরনের ধাক্কার মুখে পড়বে রাশিয়া। তবে এখনও ট্রাম্পের সাথে আলোচনায় বসতে আগ্রহী বলে জানান পুতিন। বৃহস্পতিবার বিবৃতিতে তিনি জানান, সংঘর্ষের চেয়ে আলোচনায় বসা অনেক কার্যকর। এটি রাশিয়ার উপর চাপ সৃষ্টির একটি প্রচেষ্টা, কিন্তু কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না, এবং অবশ্যই রাশিয়া একটি আত্মমর্যাদাশীল দেশ। তবে আমি এখনো ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী, কেননা সংলাপ সবসময় যুদ্ধের চেয়ে ভালো। রাশিয়ার দুই প্রধান জ্বালানি প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশটির বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে বাধার মুখে পড়েছে রাশিয়ার এলএনজি আমদানিও। ইউক্রেনের যুদ্ধ বন্ধে মস্কোর ওপর চাপ সৃষ্টি করতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব শুধু রাশিয়াতেই নয়, পড়বে বিশ্ব অর্থনীতিতেও। সংকটে পড়বে বেশ কয়েকটি দেশ। তবে সরবরাহের বিকল্প উৎস থাকায় বিশ্ববাজারে তেলের দাম তেমন বাড়বে না বলেও মনে করছে অনেকে।